Hey guys, welcome to my channel once again. তো আজকে আর কোনো ফিশিং ভিডিও করছি না। আজকে লুর কাস্টমাইজের উপর একটা ভিডিও করব আর কিভাবে আপনি আপনার একটা লুর দিয়ে অনেক দিন শিকার করতে পারেন সে বিষয়ের উপর কথা বলবো আর কোন টেকনিক ইউজ করলে আপনি আপনার লুরটাকে একদম আজীবন ব্যবহার করতে পারবেন সেটা নিয়ে কথা বলবো। তো আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো লুর। তো এই লুরগুলোকে আমি কাস্টমাইজ করব আর এগুলোর একটা সমস্যা নিয়ে আলোচনা করব। ধরেন এই যে আমার একটা লুর, আপনারা অনেক ভিডিওতে দেখেছেন এটা দিয়ে আমি প্রচুর মাছ হিট করছি। তো এই লুরটা ইউজ করতে 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 অনেকটাই দুর্বল হয়ে যায় বা ছিঁড়ে যায়। আপনারা জানেন যে শোল গজারের মুখের ভিতরে প্রচুর দাঁত থাকে আর এগুলো হচ্ছে সফট সফট সিলিকনের রাবার দিয়ে তৈরি। তো অনেক সময় ব্যবহার করতে করতে নষ্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে এই যে ওয়েটগুলা এই যে ওয়েটগুলা এই ওয়েটগুলা খুলে যায়। আর একবার যদি একটা লুরের ওয়েট খুলে যায় তো ওই লুরটা আর কোনো কাজে আসে না। সোজা কথা যে লুরটাই নষ্ট হয়ে যায়, এই লুর আর ব্যবহার করা যায় না, ব্যবহারের যোগ্য থাকে না। তো এই বিষয়টা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা আমি এখন আপনাদেরকে বলবো। আমরা অনেকেই যে করি কি যে সুপার গ্লু দিয়ে হালকা একটু আঠা এখানে দিয়ে আবার খেলতে শুরু করি, কিন্তু সুপার গ্লুটা আসলে পানিতে থাকতে থাকতে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো সুপার গ্লুটা খুব বেশি একটা কাজ করে না, আপনি যদি 2 দিন 4 দিন ইউজ করেন তারপর দেখা যায় যে আগের মতোই হয়ে যায়। এই যে আমি সুপার গ্লু দিয়েছিলাম কিন্তু এটা কাজ হয় না, এই যে ছুটে বেরিয়ে আসতেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আরেকটা আঠা দেখেন এখানে, এই আঠা আর এই দেখেন লুরের অবস্থা। এই যে লুর একদম সাইড থেকে ছিঁড়ে নিয়ে গেছে, এই যে এদিকে সাইড থেকে ছিঁড়ে নিয়ে গেছে, কিন্তু ওয়েট আমার জায়গাতেই আছে, ওয়েটটা নিতে পারিনি। তো এটা আসলে খুব শক্তিশালী একটা আঠা যেটা নাকি ওয়াটার প্রুফ। তো আমি এই আঠাটা নিয়ে আজকে কথা বলবো। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আঠা। এটা হচ্ছে টিসন 4 মিনিট স্টিল পিলার অ্যাপক্সি। এটা আপনি পাবেন হচ্ছে যে মোটর গ্যারেজের যে পার্টসের দোকান যেখানে আছে ওখানে পাবেন আপনি। তো এটার ব্যবহার কিভাবে করতে হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। আর আমি একটা এই যে দুইটা লুর আছে আমার, এই যে দুইটা লুর, এই দুইটা লুরে এখন আমি ব্যবহার করব। এগুলো আমি সাইডে রাখি। এটাকে আমরা এভাবে, একটা হচ্ছে সাদা আর একটা কালো, যেটাকে আমরা নেগেটিভ পজিটিভ বলি। এই যে অল্প একটু নেবেন, সাদাটা অল্প একটু নেবেন, আর এই যে একটা কালোটার অল্প একটু, এই দুইটাকে একত্রে এই যে এরকম একটা কাঠি বা যে কোনো একটা শক্ত কিছু নিয়ে এভাবে এটাকে মিক্স করতে হবে ভালো করে। এভাবে মিক্স করতে হবে। মিক্স করার পর দুইটা একসাথে মিক্স করার পর দেখবেন যে একদম গ্রে কালার হয়ে গেছে। এটা আমাদের মিক্স প্রায় রেডি। এই যে মিক্সটা রেডি হয়ে গেছে। বেশি না, আপনার 1 থেকে 2 মিনিট সময় লাগে। আর এটার কার্যকারিতা হচ্ছে 4 মিনিটের ভিতরে আপনার লুটটা একদম পাথরের মতো, লোহার মতো শক্ত হয়ে যাবে, স্টিলের মতো। এটা তারা বলেই দিছে 4 মিনিট স্টিল ফিলার অ্যাপক্সি, মানে একটা স্টিলের মতো শক্তিশালী একটা জিনিস হবে এটা। এটা তারা কোম্পানি যেটা বলে দিছে। তো এই যে আমার সেই লুর, আমি এখন এটাকে এই যে ওয়েটটা আছে, ওয়েটটা সহ 4-5টা এভাবে একটা প্রলেপ দিয়ে দেব। এই যে প্রলেপটা আমি দিয়ে দিলাম, নরম থাকতে যদি আশেপাশে যদি লাগে সেটা উঠিয়ে নেবেন। এই যে আমি আমার লুরটাকে এভাবে দিয়ে দিলাম। এই যে আরেকটা লুর আছে, এগুলোর পাশে দিয়ে দেব।
এটা হলে আপনার লুর ছিঁড়ে যাবে, কোনো সমস্যা নাই, মাছ কামড়ে নিয়ে যাক, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ওয়েট, যে লুরের যে ওয়েট, আসলে লুরটা ওয়েটের মাধ্যমেই আমরা দূরে থ্রো করতে পারি। তো যদি ওয়েটটি না থাকে সেক্ষেত্রে দেখা যায় যে ওই লুর আর কোনো কাজে দেয় না। তো এই হিসাবে আপনাকে অবশ্যই লুরের ওয়েটের হেফাজতটা অবশ্যই করতে হবে। তো এভাবে আমরা এটাকে ভালো করে মিক্স করে লাগিয়ে এখানে রেখে দেব। তো এখন যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই, যে আমরা যদি একটা লুর আসলে কত টাকা সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনার এই লুরটা সচরাচর পাওয়া যায় না। আপনি যে লুরগুলা কালেকশন করবেন সেগুলো আপনি সচরাচর হয়তো বা আপনার দোকানে বা অনলাইনে পাওয়া যায় না। এই যে এই লুরগুলা অনেক দিন অপেক্ষার পর আমাকে ভাই এনে দিছে। এই লুরগুলাকে খুবই খুবই যত্ন সহকারে আমি রাখি, যার কারণে এগুলা মানে এত সহজে নষ্ট হতে দেই না আমি। এই লুরটা আমি গত 3 বছর যাবৎ ব্যবহার করতেছি। দেখেন অবস্থা, এটা দিয়ে প্রচুর মাছ হিট করছি আমি, শোল, গজার, এগুলো অনেক হিট করছি। তো দেখেন আমার লুর ওয়েট এখনো ঠিক আছে, কিন্তু ভাগ্যবশত আমার লুরটা ছিঁড়ে গেছে, মাছ ছিঁড়ে নিয়ে গেছে, সেটা ভিন্ন কথা। মাছ ছিঁড়ে নিতেই পারে, যেহেতু এটা সফট সিলিকনের একটা ম্যাটেরিয়াল। তো সেই হিসাবে আপনাকে জোর দিতে হবে আপনার ওয়েটের উপর। আপনার ওয়েট যদি ছিঁড়ে চলে যায় বা খুলে নিয়ে যায় মাছ, তখন সেই লুর আর কোনো কাজে দেবে না। সাপোজ আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এইগুলা, এই যে দেখেন এটার ওয়েটটা খুলে পড়ে গেছে, এই লুর আর কোনো কাজের না আমার। এই লুর দিয়ে আমি কি করব? তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই, যে আপনি আপনার লুরকে সবসময় কিছু জিনিস কাস্টমাইজ করে রাখুন। আপনি একটা লুর দিয়ে অনেক দিন অনায়াসে খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আমার ছোট চ্যানেলটাকে গ্রো করার জন্য আমি অবশ্যই আপনাদের সাহায্য কামনা করি। অবশ্যই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ফিশিং ভিডিওতে বা টেকনিক্যাল বিষয়ের উপর আলোচনায় কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।